আমি আরাবল্লী, যা ভারতের উত্তর পশ্চিম অংশে গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি জুড়ে বিস্তৃত। যুগের পর যুগ ধরে আমি থর মরুভূমির সম্প্রসারণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছি। আমি মৌসুমি বায়ুর গতিপথ নিয়ন্ত্রণ করে উত্তর ভারতে বৃষ্টি ঘটাতে সাহায্য করি। অনেক ছোট বড় পাহাড় নিয়ে আমার এই পরিবার। কিছু নদীও আমার মধ্য থেকে প্রবাহিত হয়। আমি বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা, যা বর্তমানে ক্ষয়প্রাপ্ত অবস্থায় রয়েছে। আমি বৈদিক যুগে অন্যতম প্রধান প্রাকৃতিক ভিত্তি, যা আর্যদের জীবন, সংস্কৃতি ও পরিবেশকে আকার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমানে কিছু প্রভাবশালী ব্যক্তি নিজের স্বার্থে পরিবেশকে তোয়াক্কা না করেই আমার ওপর করে চলেছে এক নির্মম অত্যাচার। শুনেছি নাকি 100 মিটারের কম উচ্চতা পাহাড়গুলি আমার অংশ নয়। এদিকে আমার 90% ভাগই 100 মিটারের নিচে। আমার একমাত্র দোষ হলো আমি অনেক খনিজ সম্পদের ওপর বসে আছি, যেমন গ্রানাইট, চুনাপাথর, মার্বেল, তামা, দস্তা ও আজকের দিনের ট্রেন্ডি মেটাল রূপো। বিভিন্ন আইনি ও বেআইনি খননের জন্য আজ আমি এক জীবন্ত ধ্বংসাবশেষ। তোমরা এতদিনেও আমার ভ্যালু বুঝতে পারলে না। আমি না থাকলে শুষ্ক মরুভূমি আরও বেড়ে যাবে। মৌসুমি বায়ুকে আমি না আটকালে বৃষ্টি হবে না, জীববৈচিত্র্য হ্রাস পাবে, বেশ কিছু নদী তার জীবন হারাবে। দিল্লি ও এনসিআরে যে প্রাকৃতিক ফিল্টারের কাজ আমি করি তা বন্ধ হয়ে যাবে। মাটির তলায় যে জল ধরে রাখি সেটাও শেষ হবে। যুগের পর যুগ ধরে কিছু স্বার্থপরায়ণ মানুষ পরিবেশের ক্ষতি করে চলেছে। 1970-এর দশকে এরকমই এক বনাঞ্চল ধ্বংসের মুখে পড়েছিল, উত্তরাখণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। ধ্বংসকারীদের মূল লক্ষ্য ছিল বাণিজ্যিক গাছ কাটা ও বন ধ্বংস। তখন কিছু সাহসী ব্যক্তিত্ব যেমন সুন্দরলাল বহুগুণা, গৌড়া দেবী এবং গ্রাম্য মহিলারা গাছ বাঁচাতে নিজের প্রাণ ত্যাগ করতেও দ্বিতীয়বার ভাবেননি। সেই আন্দোলনই পরবর্তীকালে চিপকো আন্দোলন হিসাবে পরিচিত হয়। গাছকে বুকে জড়িয়ে ধরে তারা স্লোগান দিয়েছিল, ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি। আজ আমি ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি। আমিও দেখতে চাই কে বা কারা আমাকে বাঁচাতে এগিয়ে আসে। নমস্কার, আমি আরাবল্লী। আজ বিদায় নিই, কিন্তু আমাকে ইতিহাস হয়ে যেতে দেবেন না।